আমাদের মতন যারা হাউসওয়াইফ তাদের কিন্তু সকালটা শুরু হয় এই রান্নাঘরের যাবতীয় কাজকর্মের মধ্যে দিয়েই, এমনকি তাদের দিনের শেষটাও হয় কিন্তু রান্নাঘরের যাবতীয় কাজের মধ্যে দিয়ে। মানে তাদের তাদের কাজের জায়গা হচ্ছে রান্নাঘর। যেমন কোনো ওয়ার্কিং লেডির কাজের জায়গা থাকে কোনো অফিস বা কোনো হসপিটাল বা কোনো প্রাইভেট সেক্টর, কিন্তু আমাদের মতন গৃহিণীদের কাজের জায়গা হচ্ছে এই রান্নাঘর। তবে এই রান্নাঘরে কাজ করতে আসলে কিন্তু সেখানে কোনো বেতন পাওয়া যায় না, শুধু সবার মুখে হাসি ফোটানো যায়, সবাইকে সুন্দর সুন্দর জিনিস খাওয়ানো যায়। তো চলো, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সকলের সামনে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে, যেখান থেকে আমাদের কর্ম শুরু হয়। তো এসে এখানে নিয়ে নিয়েছি চিনি, চাপাতি আর জলের বোতল, কারণ বুঝতেই পারছো সকালবেলা মানেই তো এক কাপ চা দিয়েই শুরুটা করতে হবে দিনের। তো আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা বেশ নরম, মানে কয়দিন থেকেই তো বেশ হাওয়া, একটু একটু বৃষ্টি হচ্ছে জন্য সেই আগের মতো তীব্র গরমটা কিন্তু নেই। এখনই ওয়েদারটা নরম হচ্ছে, ঠিক আবার পুজোর আগ দিয়ে কিন্তু আবার সেই কঠিনতর গরমটা পড়েই যাবে। তো আমি তোমাদেরকে যেটা বললাম যে আমাদের কর্মের জায়গা কিন্তু এই রান্নাঘর। আমাদের কর্মের জায়গা কোনো অফিস বা কোনো প্রাইভেট সেক্টর না, এই রান্নাঘর থেকেই শুরু হয়। তবে বিনা বেতনের কিন্তু আমাদের এই কর্ম। আর আমাদের কর্মের সময়টাও কিন্তু শুরু হয় কারোর ভোর 5টা, কারোর 6টা, কারোরও বা 7টা থেকেই কিন্তু। তো দেখো এখানে আমার চা তো কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে এখানে বাদাম দিয়ে দুধটা গুলিয়ে আমি এখন এই দুধ আর এই গরম জলটা বাবাকে দিয়ে আসবো, মানে আমার শ্বশুরমশাইকে দিয়ে আসবো। তারপরে একটু নিজের মনকে ফ্রেশ করার জন্য নিয়ে চলে এসেছি এই 1 কাপ দুধ চা। আর সকালবেলায় বলো আর সন্ধেবেলায় বলো, দুধ চা ছাড়া কিন্তু আমি একদমই খেতে পারি না। এটা একটা কি বলবো, আমি জানি এটা খুবই বাজে অভ্যেস, কিন্তু তবুও কিছু কিছু অভ্যেস ওই যে বলে না বদলানো যায় না, তো ঠিক সেরকমই এই দুধ চা খাওয়ার অভ্যেসটা কিন্তু আমি একদমই বদলাতে পারবো না, কখনোই না, কোনো মতেই না। হ্যাঁ, কখনো কখনো এই দুধ চা খাওয়ার জন্য কিছু সমস্যা হয়, তখন ভাবি কি যে না আমি লাল চাই খাবো, হয়তো বড় জোরও 2 দিন লাল চাটা খেলাম, 3 দিনের দিন থেকে কিন্তু যখন আমি সুস্থ তখন থেকে কিন্তু আবার শুরু হয়ে যাবে আমার দুধ চা খাওয়া। তো এই হচ্ছে আমার মানে চায়ের প্রতি আমার যে নেশা বলো বা ভালোবাসা বলো সেটা। তো এরপরে আমি চা খেয়ে নিজেকে একটু ফ্রেশ করে, নিজেকে একটু সকালবেলা সময় দিয়ে তারপর চলে এসেছি ঘরের এই সমস্ত কাজকর্ম করতে। মানে অনেক দিন থেকেই বিছানার চাদরটা তুলবো, তো তোলা হচ্ছিল না যেহেতু ওয়েদারটা খারাপ। তো আজকে ভাবলাম যে থাক, ওয়েদার খারাপ হলেও তো কিছু করার নেই, আমাকে এটা বিছানার চাদরটা তুলতেই হবে। তো সেই জন্য বিছানার চাদরটা তুলে একটা নতুন চাদর পেরে নিয়েছি, আর তারপরে এখানে বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিয়েছি, এগুলোও ভরিয়ে নেব। তো আমাদের মতন ওয়ার্কিং লেডি যারা, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো টাইম থাকে না জবের। মানে আমরাও যে জব করি তাই না, আমরা এই যে পরিবারের সকলের জন্য সারাটা দিন যে সার্ভিস দিয়ে যাচ্ছি, এটাও তো একটা জবের মতনই। হ্যাঁ, তবে আমাদের এই জবের কিন্তু কোনো নির্দিষ্ট সময় থাকে না যে 7টা থেকে 10টা বা 9টা থেকে 5টা, এরকম কিন্তু কোনো সময় থাকে না। আমাদের কর্মের টাইমটা শুরু হয় ঠিক কারোর ওই যে বললাম 5টা, কারোর বা 6টা, কারোর বা 7টা, আর শেষ হয় যে কখন সেটা নিজেরাও হয়তো জানে না। আসলে ওই যে বললাম আমাদের যেহেতু টাইম টু টাইম কাজ না, সেজন্য আমাদের কাজের কোনো শেষও হয় না, সারা দিন ধরে কাজ চলতেই থাকে। সত্যি কথা বলতে রাতটা যদি না হতো, আমাদের হয়তো সেই রাতেরবেলাও হয়তো কাজ করতে হতো। নেহাত রাত হয়, ঘুমোতে হয়, সেই জন্যই হয়তো কাজ কোনো করতে হয় না, বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজগুলোকে শেষ করে দিতে হয়। কিন্তু সারা দিন এই হাত দুটো আর এই পা দুটো কিন্তু এই ঘরটার মধ্যে, এই বাড়িটার মধ্যে কিন্তু চলতেই থাকে। তো কালকে একটা জন্মদিন বাড়িতে গিয়েছিলাম নেমন্তন্ন খেতে, তো সেখান থেকে এসে শাড়িটা খুলে রেখে দিয়েছিলাম, তো সেটা ভাঁজ করা হয়নি যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো সেই জন্য সকালে উঠে এটা ভাঁজ করে নিলাম। আর আমার মনে হয় কি জানো তো, কোনো কাজ যদি ফেলে রাখি, সেই কাজটা তো আমার নিজেকেই করতে হবে, তাই আমার কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না। যতটা পারি মানে যতটা সম্ভব হয় আমি একদম সম্পূর্ণ কাজ শেষ করে তবেই সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, কারণ জানি ওই পরের কাজ পরেই হয়, ওই যে কালকে তো কাল তো কালই হয়। তো সেই জন্য আমি ওই জিনিসটা করতে চাই না, যা করব যখনই করব সেই মুহূর্তেই করব।
তো তারপরে ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে দিয়ে আবার চলে এসেছি কিন্তু সেই দেখো রান্নাঘরে নিজেদের কর্মের জায়গায়। এসে আমি এখানে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিয়ে তারপরে স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে এবার এখানে বসিয়ে দেব ভাত। আর তার থেকেও বড় কথা কি জানো, যদি টাইমের মধ্যে তোমার কাজ শেষ করতে হয় সেখানে কিন্তু তোমার নিজের কাছে নিজের আরও বেশি একটা চ্যালেঞ্জ থাকে যে এই সময়ের মধ্যে আমাকে সমস্ত রান্না কমপ্লিট করতে হবে। তো সেটা রীতিমতো কিন্তু একটা দায়িত্ব বলো বা একটা টেনশন বলো মাথাতে কিন্তু থাকেই। তো ঠিক তেমনই আমাকেও একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত রান্না শেষ করতে হয়, কারণ দাদা ভাই মানে আমার ভাসুর যেহেতু স্কুলে যায় সেই কারণে আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু সমস্ত রান্নাবাড়ি শেষ করতেই হয়। হ্যাঁ, কখনো কখনো হয়তো বাজার আসতে একটু দেরি হলে সেটার আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু আমি সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই রান্নাবাড়ি সমস্ত শেষ করে দিই। তবে একদিকে কি হয়, ওই টাইমের মধ্যে রান্নাবাড়ি শেষ হয়ে গেলে কিন্তু তারপরে বেশ কিছুটা ফাঁকা টাইম কিন্তু নিজের জন্য পাওয়া যায়। হয়তো নিজের কিছু কাজ টুকিটাকি বা ঘরের কিছু কাজ থাকলে সেগুলো কিন্তু সেই সময়ের মধ্যেই করে নেওয়া যায়। তো দেখো আজকে আমি রান্না করেছিলাম এই লাল শাক, তারপরে করেছিলাম ডিমের ঝোল, আর করেছিলাম ভাত। বেশি কিছু করিনি, আজকে অল্প কিছুই করেছিলাম, কারণ আজকে একটু ঘরটার দিকে আসবো, মানে ঘরটা একটু গুছাবো সেই জন্যে। তো দেখো এখানে কিন্তু আমার সমস্ত রান্নাবাড়ি রেডি। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপরে উঠে দেখি এই যে আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দুপুর গড়িয়ে এখন সন্ধে হয়ে গেছে, আবার চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে। তো দেখো এই সময় কিন্তু যারা ওয়ার্কিং লেডি থাকে তারা কিন্তু বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে রেস্ট করে, আর আমরা কিন্তু মানে আমরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু এই সময় আবার চলে আসি রান্নাঘরে। এই যে সন্ধ্যের সময় আবার কিছু টিফিন বা চা, এটা তো একদম মাস্ট প্রয়োজনীয় জিনিস, চা তো করতেই হবে টিফিন না হলেও। আর তার মধ্যে আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতেই আছে তো সেই জন্য চাটা ওকে নিয়ে গিয়ে দেব, আর তারপরে শুরু করে দেব রাতের সমস্ত খাবারের আয়োজন। তো রাত্রে যেহেতু ভাত রুটি দুটোই হয়, আর ভাতটা আমি করি আর রুটিটা মা করে। যেহেতু মা এখন নেই, ঘুরতে গেছে, সেই জন্যই কিন্তু সমস্ত দায়িত্বটা এখন একেবারে কিন্তু আমার ওপরে। তো এখন এখানে চালটা ধুয়ে নেব। আর দেখো বেসিনে দেখেছো কত সন্ধেবেলার সমস্ত বাসন রয়েছে, মানে ইচ্ছে হচ্ছিলো না সন্ধেবেলা আর এগুলো মাজার। কখনো কখনো কাজ করতে করতে তো একটু মনে হয় যে ভালো লাগছে না, এই মুহূর্তে ভালো লাগছে না, কিন্তু হয়তো একটু পরে করব। তো সেটাই হচ্ছে ব্যাপার, আমারও তাই হয়েছিল। আর একটু ব্যস্ত ছিলাম জন্য আরোই হয়নি। তো দেখো ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি রুটিও করব। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, রুটি করতে আমি একদমই পারি না, কোনো দিন করিনি, ফার্স্ট টাইম করব। তো সেই জন্য আমি না ভিডিওটাও করিনি, কারণ খুব ভয় পাচ্ছিলাম যে কেমন করে করব, আদৌ তো ফুলবে কি না। তো সত্যি কথা বলতে প্রথম রুটিগুলো একদমই ফোলেনি। তো দেখো এখানে আমার সমস্ত বাসন মেজে একদম সব ঠিকঠাক জায়গা মতো রেখে দেব। আর আমার একটা মানে অভ্যেস, যে জায়গার জিনিস জায়গায় না রাখলে আমার একদমই সেটা পছন্দ হয় না, মানে ভালো লাগে না দেখতে। তো সেই জন্য আমি জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আর ওদিকে ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে আলু সেদ্ধ মেখে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এরপরে কিন্তু গ্যাসটা আমি মুছে ফেলবো। জানো তো রাত্রেবেলায় যদি তুমি রান্নাঘরের এই সমস্ত কাজকর্ম করে তুমি যদি ঘরে যাও, তারপরে পরের দিন সকালবেলা এসে কিন্তু সেই চাপটা আর থাকে না। তো সেই জন্য আমি যতটা পারি রাত্রেবেলার মধ্যেই সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করে রাখা, যাতে সকালে এসে আমার আর কোনো চাপ না থাকে। তো দেখো আমার গ্যাস মোছা কমপ্লিট। এবার জানালা লাগিয়ে দিয়ে আমি সোজা চলে যাব ঘরে। আর ঘরে এসে দেখি যে ও কিন্তু এখানে বিছানাটা সম্পূর্ণ রেডি করে দিয়েছে, তার জন্য ওকে অনেক থ্যাংক ইউ। আর রাত্রেও কিছু ঘরে টুকিটাকি কাজ থাকে, এই কাঠবাদামগুলো ভিজিয়ে নিই, আর তারপরে রাত্রেবেলা একটু নিজেকে হালকা করে একটু নিজের স্কিন কেয়ার করে নিই। এই চুলটাকে হালকা করে বেঁধে তারপর রাত্রেবেলায় হালকা একটু ফেস ওয়াশ করে মুখটা নাইট ক্রিম দিয়ে দিই, কারণ সারাদিন তো নিজেকে যেহেতু ব্যস্ত রাখি, রাত্রেবেলা তো নিজেকে একটু রিফ্রেশমেন্ট দিতেই হবে। তো এই ছিল আজকে আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।